ছোট হুজুর আব্বাজান মুজাদ্দেদ জামান দাদা হুজুরের শরীরটা খারাপ, রোগ হয়েছে, রোগটার নাম হল কলেরা। কি রোগ? কলেরা রোগ। কলেরা রোগ হলে মানুষের শরীরে কি প্রবলেম হয় বলার দরকার নেই, হ্যাঁ কি না বলেন? কথা হুজুর কেবলা শরীরটা দুর্বল হয়ে গেছে পটি করে করে। ছোট হুজুরকে মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছোট হুজুরকে ডাকে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে ছোট হুজুর হাতটা ধরে বসে, হুজুরের দুর্বল। আর ছোট হুজুর বাথরুমের কাছে গিয়ে দেখছেন মুজাদ্দেদ জামান পটিটা প্যানের ভেতর না করে প্যানের ওপর করে ফেলে, শরীরটা খারাপ তো। ছোট হুজুর কিচ্ছু না, ছোট হুজুর কিচ্ছু না করে দাদা হুজুরকে দলে যে বসে আছে, দাদা হুজুর ছোট হুজুর দেখলে, ছোট ছেলে তো লক্ষ্য রাখ দেখছে, ছোট হুজুর বয়সটা কম। হুজুর কেবলা কি করেছে, একটু পানি নিয়ে এ হাতে করে মুজাদ্দেদ জামান দাদা হুজুরের পটিটা হাতে করে সাফ করে প্যানে ঢুকিয়ে দিচ্ছে। ঢুকিয়ে দিয়ে ছোট হুজুর পানিতে হাতটা ভালো করে ধুয়ে পালাচ্ছে। ছোট হুজুর অত বড় ওলি এমনি হলো দাদা যান। ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দোস্ত অত বড় এমনি হলো। আমার পীর মাশায়েখ মা বাবার কাছে দোয়া চাইতো না? আমরা সেই পীরের মুরিদ, আমরা কেন মা বাবার কাছে দোয়া চাইতে পারবো না, হ্যাঁ কি না বলে? মাকে দেখে চোখ লাগাও, বুকা কোথাকার, কবরে গেলে আর পাবে না। ওই মা বাপ কবরে যখন ঢুকে যাবে চলতে ফিরতে তুমি কাঁদবে। ছোট হুজুর আব্বাজান মুজাদ্দেদ জামান দাদা হুজুরের শরীরটা খারাপ, রোগ হয়েছে, রোগটার নাম হল কলেরা। কি রোগ? কলেরা রোগ। কলেরা রোগ হলে মানুষের শরীরে কি প্রবলেম হয় বলার দরকার নেই, হ্যাঁ কি না বলেন? কথা হুজুর কেবলা শরীরটা দুর্বল হয়ে গেছে পটি করে করে। ছোট হুজুরকে মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছোট হুজুরকে ডাকে, বাবা আমার ছোট ছেলে এইখানে আসেন তো, ছোট ছেলে এইখানে আসেন তো। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নিকটে আসলেন। জি আব্বা। বাবা শরীরটা দুর্বল হয়ে গেছে, আমার একটু পটি লেগে গেছে, একটু ফাঁকে যাব। কথা বললেন। ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি একটু ফাঁকে গেলেন। হুজুর কেবলার হাতটা ধরে দাদা হুজুর আস্তে আস্তে করে বাথরুমে গেলেন। হুজুর কেবলা বাথরুমে গিয়ে শরীরটা দুর্বল তো মুজাদ্দেদ জামানের শরীরটা তো দুর্বল, তাই হুজুর কেবলা কি করলেন, পটিটা প্যান আছে প্যানের ভেতর না করে একটু পটিটা উপরে করে ফেলেছে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখনই উপরে করে ফেলেছে, হুজুর কেবলা কিছুক্ষণ পর ডাকলেন, ছোট হুজুর বাবা চলো আমাকে একটু দিয়ে আসবে, চলো ওখানে চলো। দাদা যান হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আব্বাজান মুজাদ্দেদ জামান দাদা হুজুর হাতটা ধরলেন, আস্তে 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 করে হুজুর কেবলাকে দরবার দলিজে বসিয়ে দিলেন। আপনারা দেখেছেন, মুরব্বীরা অনেকে দেখেছেন, ছোট হুজুর কেবলা একটা খড়ের দলিজে বসতো। কি বললাম? দেখেন না আপনারা অনেকে? ওই খড়ের দলিশটা আসলে দাদা হুজুরের দলিশ। ওই দলিশটাই মুজাদ্দেদ জামান দাদা হুজুর বসতেন, তারপর ছোট হুজুর বসতেন খড়ের দলিশটা। আপনার গিয়ে মুরব্বীরা অনেকে দেখেছে। হুজুর কেবলা ছোট হুজুর বাবা আমাকে দরবারে বসিয়ে দাও, দলিজে বসিয়ে দাও। মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে ছোট হুজুর হাতটা ধরে বসে, হুজুরের দুর্বল। আর ছোট হুজুর বাথরুমের কাছে গিয়ে দেখছেন মুজাদ্দেদ জামান পটিটা প্যানের ভেতর না করে প্যানের ওপর করে ফেলে, শরীরটা খারাপ তো। ছোট হুজুর কিচ্ছু না, ছোট হুজুর কিচ্ছু না করে দাদা হুজুরকে দলে যে বসে আছে, দাদা হুজুর ছোট হুজুর দেখলে, ছোট ছেলে তো লক্ষ্য রাখ দেখছে, ছোট হুজুর বয়সটা কম। হুজুর কেবলা কি করেছে, একটু পানি নিয়ে এ হাতে করে মুজাদ্দেদ জামান দাদা হুজুরের পটিটা হাতে করে সাফ করে প্যানে ঢুকিয়ে দিচ্ছে। ঢুকিয়ে দিয়ে ছোট হুজুর পানিতে হাতটা ভালো করে ধুয়ে পালাচ্ছে। দাদা হুজুর দেখে যেত, এই জুলফিকার এখানে শোনেন, এখানে শোনেন, ডাক দিয়েছে। ছোট হুজুরকে যখন ডাক দিয়েছে, ছোট হুজুর দৌড়ে চলেছে। জি আব্বা। ফের আবার কি হবে, ওই পাশে যে ঝাড়ুটা ছিল, দাদা হুজুর কি বলছে দেখেন, ওই পাশে যে ঝাঁটাটা ছিল, তুমি ঝাড়ুটা দিয়ে পায়খানা সাফ করলেন কেন? বাপ বেটাকে বলছে,
পাশে ঝাড়ুটা ঝাঁটাটা ছিল, তুমি ঝাঁটালে সাফ করতে পারলে না, তুমি হাত দিয়ে কেন পটি সাফ করলে? কেন হাত দিয়ে পটি সাফ করলে? হ্যাঁ, কেন সাফ করলে? ঝাড়ু দিয়ে সাফ করতে পারোনি? ছোট হুজুর বয়সটা কম তো, উনি দাদু হজা মোজাতে যান, দাদা হুজুর বলল আব্বা ওই পাশে ঝাড়ু আছে আমি জানতাম, পাশে ঝাড়ু আছে আমি জানি, আমি মনে করলাম বেকার আব্বার পটি, মনে করলাম আব্বা জানের পটি আর ঝাড়ুলি সাফ করতে হাতে করে সাফ করে দিচ্ছি। জোরে বলবেন না? মুসলমানের ছেলেরা মা বাপের দুয়া সবচেয়ে বড় দুয়া, মা বাপের মতো দুয়া পৃথিবীর জমিনে কিছু হতে পারে না। ও যুবকেরা, বলার সাথে সাথে আল্লাহর ওলি জামানের মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দুই চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়তে থাকে। হুজুর আমার দুই চোখ দিয়ে পানি গড়াতে থাকে। হুজুর দুটো হাত তুলে ফেললেন। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দুটো হাত তুলে রব্বুল আলামিনের নিকটে কানতে কানতে বলতে থাকেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি জামানার মুজাদ্দিদ আমি আমার ছেলেকে জুলফিকারের কথাতে খুশি হয়ে গেছি, রাজি হয়ে গেছি। আল্লাহ পাক আপনি আমার জুলফিকারকে কবুল করুন। আমি বাপ হিসাবে দোয়া চাইছি, আমি বাপ হিসাবে দোয়া চাইছি। আপনি আমার ছোট ছেলেকে এ জামানার সুলতানুল আরিফ বিল্লাহ ওলিদের সরদার করে দেবেন, ওলিদের সরদার করে দেবেন। এ নওজোয়ান তরুণেরা আল্লাহ পাক রব্বুল আলামিন বাপের দোয়া কবুল করে নিয়ে আপনার আমার পীর ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আমার আল্লাহ ওই জামানার সুলতানুল আরিফ বিল্লাহ আল্লাহ পাক ওই জামানার ছোট হুজুরকে ওলিদের সরদার আমার আল্লাহ বানিয়ে দিয়েছিলেন। জোরে বলবেন না? এটা হলো মা বাপের দোয়া। মিশকাতুল মাসাবিতে আছে একটা যুবক এসছে তলোয়ার হাতে করে নিয়ে, নবী বলল কি চাও? নবী বলল কি চান? যুবক বলল হুজুর যুদ্ধের ময়দানে যাব। নবী বললেন কেন যুদ্ধের ময়দানে যাবে? বলল হুজুর আমি তো শুনেছি যুদ্ধের ময়দানে যুদ্ধ করলে শহীদ হয়ে গেলে আল্লাহ পাক তাকে বিচার করে না, আল্লাহ তার হিসাব নেয় না, আল্লাহ শহীদান দেখারে ডাইরেক্ট জান্নাতি করে দেয়। জোরে বলুন সুবহান। নবী বললেন হুজুর আমি যুদ্ধের ময়দানে যুবক যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যেতে চাই। আল্লাহ নবী দুরু জাহানের বাহাদুর সাহাব হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকটার দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিল, ও যুবক তোমার ঘরে কি তোমার আম্মা জান হায়াতে আছে? ও যুবকেরা ভালো করে শুনে নিবার চেষ্টা করো। আল্লাহ পাক তোমাদের জন্য মা বাপকে কি নিয়ামত করেছে গো। আল্লাহ পাক তোমাদের জন্য আব্বা মাকে কত সম্মানিত করে দিয়েছে গো। যুবকটা আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমার মা ঘরে আমার মা বাড়িতে হায়াতে জিন্দেগিতে আছে। বলার সাথে সাথে আল্লাহ নবী বলেছিল, যুবক তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, যুবক তোমাকে যুদ্ধের ময়দানে গিয়ে তোমার পিরানখানা আল্লাহর রাস্তায় দিতে হবে না। যুবক তুমি তোমার মায়ের কাছে যাও, আম্মা জানের নিকটে গিয়ে আম্মা জানের খেদমত করো। ও যুবক মায়ের খেদমত করতে করতে যদি তুমি তোমার মাকে খুশি করে নিতে পারো, রাজি করে নিতে পারো, তোমার মাকে যুবক তুমি যদি আনন্দিত করে নিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক তোমার আমলনামা থেকে ওই শহীদানের সব আমার আল্লাহ পাক লিখে দেবে।
আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। আজকে ছেলের কথা বলবেন না, মাকে চোখ দেখায়। আজকে ছেলের কথা বলবেন না, বাবাকে ছোট বড় কথা বলেন। ও তাজপুরের যুবকেরা, ও তাজপুরের ছেলেরা, খোদার কসম খেয়ে বলে গেলাম, তোমরা যদি আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফের গিলাফটা হাতে করে ধরে কাঁদো, আল্লাহকে বলো আল্লাহ মাফ করে দাও। ও যুবক, আমার আল্লাহ পাক তোমাকে মাফ করবে না। তোমার মা যদি তোমার জন্য কাঁদে, যুবক, তোমার মা যদি তোমার প্রতি, কি গো ভাই এসছে নাকি? তো ভাইয়ের আসার টাইম হয়ে গেছে, আমি চলে এসেছি মনে হচ্ছে নাকি? বাবা দৌড়েছি, আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জিকির করেন কালমে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু এগিয়ে গিয়ে বসেন, একটু আগে এসে বসেন, তো একটু এগিয়ে এসে বসেন, নালে সাইডে বসে পড়েন, ঠিক আছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করলেন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আমি গুনাহগার পীর আওলাদ সংক্ষিপ্ত একটু কবর আলোচনা করছিলাম। আপনাদের খুশি না বেজার? খুশি তো নাকি? আল্লাহ নিয়ে আসলো, নসিবে রেখেছিল, এসেছি, কথা বুঝলেন? আল্লাহ কোনদিন নিয়ে আসাই পরে আসবো বলেন ইনশাআল্লাহ। পীরের আওলাদ যাই বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি। কি বললাম? বলতে বলতে হয়তো অনেক কথা বলে ফেলেছি। কে কষ্ট পেয়ে থাকে আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। ফুরফুরা জমিনে গেলে আমার বাড়ি যাবেন, মাশাআল্লাহ। আপনার সঙ্গে কথা কিছু না কিছু কিছু মানুষের মাশাআল্লাহ এখানকার অনেক মুখ পরিচিত আছে। ইমাম সাহেব তো প্রায় প্রত্যেক সপ্তাহে প্রায় যায়। ইমাম সাহেব, কথা বুঝলেন না? মুরব্বী প্রায় ধরে যে প্রত্যেক সপ্তাহে যায়। আপনার অনেকে যান পরিচয় একটা আছে, কথা বুঝলেন? পীর আওলাদ, কথা বুঝলেন? পূর্বাশ্রমে গেলে আমার বাড়িতে যাবেন। তবে হ্যাঁ কবর অনেক ছেলে আছে, দেখবেন ছেলে আছে মারা গেছে, লাশটা সামনে দাঁড় করানো আছে। কিছু ছেলে আছে ওরা দিকে গল্প করতে করতে হাসে। হ্যাঁ কি না বলো? হ্যাঁ কি না বলে? খবর তো হাসবিনি বাবা। আহা খবরদার হাসবেন না, এটা মনে রেখে দেবে। কঠিন দুনিয়ার ভেতরে, কঠিন গুনার ভেতরে ওই গুনাহ হলো একটা। কি বললাম? দুনিয়াতে যত বাজে সবচেয়ে কঠিন গুনাহ আছে, ওই কঠিন গুনার ভেতর একটি গুনাহ হলো মাইয়েতে লাশ যদি থাকে, লাশের পাশে যদি কেউ হাসে, ওটা হলো সবচেয়ে বড় গুনাহ। সবাই এটা জানে না। কি বললাম? অনেক আছে কবরে দেওয়া হচ্ছে, পাশে দিয়ে দাঁত কেলে হাসছে, আম আপেল মিষ্টির গল্প করছে। বোকা কোথা খার, মাটিটা হয়ে যাক না, কত মিষ্টি আম আপেল ঘরে কি গল্প করবে? হ্যাঁ কি না বলো? কবরের কাছে কি দাঁত বের করে হাসে। দুনিয়ার সবচেয়ে জঘন্য গুনার ভেতর একটা গুনাহ, সবাই জানে না, সাবধান করে দিলাম। আবার কিছু লোক আছে গোরস্থানে গরু বেঁধে দেয়। কি বেঁধে দেয়? কি বেঁধে দেয়? গরু বেঁধে দেয়। মনে রাখবে, খবরদার বাঁধবে না। আবার কিছু বাবাজি আছে, জানি না, আমি দেখেছি তো, আমি তো অনেক জায়গায় জিয়ারত করি, দেখেছি তো, জিয়ারত করতে গিয়ে দেখি ওই গোরস্থানের দিয়াল আছে কি নাই বলে, ওই দিয়ালে গরুর গোবরকে লাগিয়ে, কি বলে ওটাকে, ঘুটে করে দেয়। কি করে দেয়? হ্যাঁ, আপনার দেশে আছে কি জানি না, মনে পড়ে গেল তো, বিদায় লিবার টাইম হয়ে গেছে তো থেমে গেলাম। ওয়াচ করছিলাম, একটা মায়ের কথা বলতে গিয়ে থেমে গেলাম এদের জন্য। থেমে চিন্তা করলাম এই কথাটা শুনিয়ে দিই। সাবধান করতে, ভালো না খারাপ, জোরে মানে ভালো না খারাপ। হ্যাঁ, ওই জন্য বলছি খবরদার ওই জায়গায় কখনো নাম লাগাবেন না। যদি কেউ লাগে আল্লাহকে তওবা করে নেবেন। কবর আলাদা জায়গা, কবর জায়গাটা আলাদা জায়গা। হ্যাঁ, আমাদের সেই চোখ নাই, আমরা দেখতে পাইনি। কি বললাম? সেই চোখ নাই, আমরা দেখতে পাইনি। কি ওর ভাই এসে নাকি? তার কি সেই চোখ নাই, আমরা দেখতে পাইনি, আমরা কারণ সেই আমল করতে পারিনি। হ্যাঁ কি না বলো? আমাদের প্রথম ফল্ট হলো আমরা হুজুরদের কাছে দুয়ালি, মা বাপের কাছে দুয়ালি। যদিও তোমার মা
গুনাহগার। যদিও তোমার বাপ খারাপ কাজ করে, তথাপি ছেলের কর্তব্য মা বাপের তেন দোয়া নিতে হবে। কথা বুঝলে না? মা বাপ এত বরকতি জিনিস, জানেন না আপনারা? যদিও তোমার মা তোমায় অন্যায় করে তোমার পিঠে মারছে, তুমি ছেলে, তোমাকে মাথা হ্যাট করে সহ্য করতে হবে। অনেক ছেলে বলে, আমাকে বলে, হুজুর বড় হয়ে গেছে, মা কথায় কথায় গায়ে হাত তুলে দেয় বলে। আমি বলি চিন্তা করবে না, যে জায়গায় তোমার মা মারে ওই জায়গায় আমার আল্লাহ জাহান্নামের আগুন স্পর্শ করতে দেবে না। মা কি বুঝতে পারছি? ইমাম বখারি হতো, নাম ছিল ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বখারি, নাম ছিল মুহাম্মদ বিন ইসমাইল, হয়ে গেল বখারি, সবাই চেনে। বখারি হতো, বাল্যকালে চোখ দুটো খারাপ হয়ে গেল, পুরোপুরি অন্ধ। সমস্ত ডাক্তাররা বলল আর হবে না, হয়ে গেছে অন্ধ, আর সারবে না। ইমাম বখারির মা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আর কাঁদে, আল্লাহকে বলে, আল্লাহ আমি আমার মুহাম্মদ বিন ইসমাইলকে দিয়ে তোমার দ্বীনের খেদমত করাবো, তোমার রাসূলুল্লাহর খেদমত করাবো, তোমার শরীয়তের খেদমত করাবো, তোমার ইসলামের ঝান্ডাটাকে পুনরায় উজ্জীবিত করবো, মাইয়া সুন্নাহ করবো। সেই আমার বখারির চোখ দুটো অন্ধ হয়ে গেল। আল্লাহ আমি মা আমার দোয়া কবুল হবে না, প্রত্যেকদিন মা তাহাজ্জুদের নামাজ পড়ে কান্ত, বিছানা ভিজাত, কেঁদে। মায়ের দোয়া কত বড় দোয়া দেখে। বখারি এমনি হলো? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ইমাম বখারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মা দেখতে পেল, হুজুরের মা তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদে কেঁদে দেখতে পেল, স্বপ্নে দেখতে পেল আল্লাহ পাকের নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আল্লাহ নবী ইসমাইল নবীর আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নে মাকে একখানা জুব্বা দিয়ে বলেছিল, এই মহিলা, এই জুব্বাখানা তুমি তোমার ছেলের চোখেতে বুলিয়ে দেবে, আল্লাহ পাক তোমার সন্তানের চোখকে সুস্থ করে দেবে। ও যুবকেরা, এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক মায়ের দোয়া কবুল করে নিল। মায়ের স্বপ্নটা ভেঙে গেল, মা দেখতে পেল সত্যি আমার হাতের ওপরে একটি জুব্বা রয়ে গেছে। ইমাম বখারির মা ওই রাতের বেলাতে গুটি গুটি পা ফেলে অন্ধ ইমাম বখারির চোখে বুলিয়ে দিল। বুলিয়ে দিবার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম বখারির অন্ধ চোখকে আমার আল্লাহ পাক ভালো করে দিয়েছিলেন। জোরে বলবেন না? আরে জোরে বলবেন না? কি করে হলো? কার দোয়া? জোরে বলো, কার দোয়া? মায়ের দোয়া। আমরা এই মায়ের দোয়াটাই লিনি, হ্যাঁ কি না বলে? সব দোয়া লি। পুরুফুরা জমিনদের হুজুর আসছে তাজপুরের জমিনে। হুজুরের জন্য কি করলাম? আমতা বাজারে গেলাম। আমতা বাজারে গিয়ে আমতার সবচেয়ে দামি আপেল 400 টাকা কেজি। হুজুরকে খাওয়াবো দামি আপেল, হুজুর আমার জন্য দোয়া করবে। সত্যি তুমি আমতা বাজারে গিয়ে 400 টাকা কেজি হুজুরকে আপেল কিনে খাইয়ে দিলে। যুবক, তোমার মা কিছুদিন পূর্বে বলেছিল, এই আব্দুল কাদের একটু আপেল খেতে মন যাচ্ছে। যুবক, তুমি কি করেছিলে? এই আমতা বাজারে গিয়ে বাজারের সবচেয়ে পচা আপেল 20 টাকা কেজি আপেল কোথায় আছে খুঁজে যুবক তুমি তোমার মাকে খাইয়েছিলে। ও যুবক, মনে
রেখো, তোমার হুজুর খাওয়ানো কোনো দাম হলো না, তোমার হুজুরকে খাওয়ানো তোমার কোনো লাভ হলো না। যুবক, তুমি যদি আগে তোমার মাকে 400 টাকা কেজি আপেল খাওয়াতে, তারপরে যদি হুজুরকে তুমি 400 টাকা কেজি আপেল খাওয়াতে, তাহলে আল্লাহ পাক তোমার খাওয়ানোকে লাভ করে নিত। কেননা যুবক, মায়ের দোয়া না থাকলে তোমার হুজুরের দোয়া আল্লাহ কবুল করবে না, বাপের দোয়া না থাকলে তোমার পীরের দোয়া আল্লাহ কবুল করবে না। তাই আমার মুজাদ্দিদ জামান যে শিক্ষা আমাদের দিয়েছে যুবক, ওই হক কথা শুনিয়ে দিচ্ছি, ওতে রাগ হবার কিচ্ছু নাই। দাদা পীর যে শিক্ষা দিয়েছে আমাদের এখানে, সেই শিক্ষা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। কেননা আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, হুমা জান্নাতুকাম ওয়া নারুকাম। ও যুবক, তোমরা যদি তোর মা বাপকে নারাজ করে দাও, তোমরা জাহান্নামী হয়ে যাবে, তোমাদের ঠিকানা জাহান্নামী হয়ে যাবে। আর তোমরা যদি তোমাদের মা বাপকে খুশি করে দাও, আনন্দিত করে দাও, আল্লাহ পাক তোমাদের ঠিকানা জান্নাতি করে দেবে। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী পাকের ভালোবাসার মানুষেরা, ও ছেলেরা মায়েরা, ভালো করে বুঝে নিবার চেষ্টা করুন। আপনি বর্তমানে কত মানুষ হজে যাচ্ছে, গতকাল থেকে হাদিস সাহেবেরা একে 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 হজে যাওয়া শুরু করে দিয়েছে। আল্লাহ দরবারে দোয়া চান, আল্লাহ পাক যেন প্রত্যেকটা হাদিস সাহেবের হজ দেখারে আল্লাহ পাক কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলেরা, নওজোয়ানেরা, ওই পৃথিবীর জমিনেতে কেউ 7 লাখ, কেউ 8 লাখ খরচা করে হজের জমিনে চলে যাচ্ছে যুবক। কারো হজ কবুল হচ্ছে কি, এর গ্যারান্টি পৃথিবীর কোনো ব্যক্তি দিতে পারবে না। যুবক, তুমি যদি এইখান থেকে গুটি গুটি পা ফেলে তুমি তোমার বাড়িতে গিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে যুবক হাসো, মা বুঝতে পারুক না পারুক, মা বুঝতে পারুক না পারুক, মায়ের মুখের দিকে যদি তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে হাসো, এর গ্যারান্টি আমি আব্দুল কাদের দিয়ে দেবো। আল্লাহ নবী বলে দিয়েছে, ওই যুবকটার আমলনামাতে 99 খানা মকবুলিয়াত হজ আল্লাহ পাক কবুলিয়াত হজের সব আমার আল্লাহ যুবকের নামে লিখে দেবে। আরো জোরে বলবেন না? মা কি জিনিস বুঝতে পারছে? মা বাপকে আমরা ছেড়ে দিই, মা বাপকে পছন্দ করি না, মা বাপকে আমরা ভালোবাসি না, মা বাপকে আমরা প্রেম করে। বসে পড়ো, তোমরা বসে পড়ো, বসে পড়ো, হ্যাঁ বসে পড়ো, হ্যাঁ বসে। মাশাআল্লাহ, দাঁড়াও, মাশাআল্লাহ, সুন্দর তো ব্যবস্থা করেছে, দাঁড়াবে কেন? হ্যাঁ, কথা বুঝলেন না? কি হলো? সুন্দর তো ব্যবস্থা করেছে, হ্যাঁ কি না বলেন না? মাশাআল্লাহ, হ্যাঁ, কত মহব্বত দেখেন না, মাশাআল্লাহ, কত মানুষ বসে আছে। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করেন, আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম আমি, গুনাহগার পীর আওলাদ, কি গো পীরের ছেলে, যে কথা আমি গুনাহগার বলছিলাম, কথাটা হলো কি, মা বাপকে ভালোবাসতে হবে কি হবে না? হ্যাঁ, খবরদার, যাদের মা বাবা আছে দাঁত রাখতে, দাঁতের মজা বোঝো না। দাঁত যাদের চলে গেছে মুরব্বীদের গিয়ে বলো, মুরব্বীদেরকে জিজ্ঞাসা করো দাঁত থাকলে দাঁতে কত ক্ষমতা ছিল, হ্যাঁ কি না বলো। তোমাদের মা বাবা আছে এখন, আল্লাহ পাক তোমাদের অনেক ক্ষমতা দিয়েছে। যেদিন যুবক মা বাপ আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে, মনে রাখবেন, জেনে রাখবেন, ওই দিন তোমার ক্ষমতা কমে যাবে। যতই কাঁদো, আব্বা মা বলে যতই কান্নাকাটি করে, আর মা বাপকে কখনো ফিরে পাবেন না। ফিরে পাবেন? ফিরে পাবে? ফিরে পাবে না। যতই কাঁদো, মুরব্বীদের মনে থাকবে, মায়ের মতো মায়া কারো আছে? হ্যাঁ, মনে নেই? মুরব্বীদের মনে পড়বে, হ্যাঁ মায়া বাপের মতো মায়া আছে। মাকে তুমি বলেছিলে, মাকে তুমি বলেছিলে, মা আমি আমতা বাজারে যাচ্ছি, মা বললো কখন ফিরবে? ছেলে কখন ফিরবে? তুমি মাকে বললে, মা রাত 10টায় ফিরবো। কটায় ফিরবো? রাত 10টায়। কিন্তু আমতা বাজারে গিয়ে এমন একটা খেলা হচ্ছে না, বন্ধুর পাল্লায় পড়ে তুমি খেলাই মনোযোগী হয়ে গেছো।
বাজে রাত 3টে, তখন তুমি ঘরে গুটি গুটি লুকিয়ে লুকিয়ে পাঁচিল ডিঙিয়ে ঢুকছো। মা না বুঝতে পারে, কি বললা? হ্যাঁ, মা না বুঝতে পারে। মাকে বলেছে রাত 10টায় ঢুকবো, ঢুকছো কথায় রাত 3টে, এই লুকিয়ে লুকিয়ে ঢুকছো। কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো, লুকিয়ে ঢুক দরজা খুলে ঢুকছেন, তখন আপনার মা ডাকে নাই আব্দুল কাদের, দেরি হলো কেন? বলেছি কি বলেনি? বলেছি কি বলেনি? ওটাই তো মা, ওটাই তো মা। মায়ের মতো এত মায়া আর কে পাবে না? মায়ের মতো এত দয়া পৃথিবীর দেবেন দ্বিতীয় কাউকে দেয়নি। মাকে আল্লাহ এত মায়া দিয়েছে। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে বসে টুকরে টুকরে কান্নাকাটি করছে। আবু হুরায়রার মাথাটা ফেটে গিয়ে রক্ত গইরে গইরে পড়ছে। আবু হুরায়রার পিঠটা ছেঁদা হয়ে গিয়ে রক্ত ফিচকিরি ফিচকিরি দিয়ে আল্লাহ নবীর দরবারে গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। ও যুবকেরা, আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হুজুরা খানা থেকে গুটি গুটি পা ফেলে গুটি গুটি পা ফেলে বাইরে যখন বেরিয়ে আসলেন, আল্লাহ নবী আবু হুরায়রার দিকে তাকিয়ে তাকিয়ে বলতে থাকেন, ও আবু হুরায়রা, তোমার এই রকম দশা কে করলো? তোমার মাথাটাকে ফাটিয়ে দিল, তোমার শরীরের চামড়া খানাকে ফাটিয়ে দিল। আবু হুরায়রা, তোমার ওই রকম দশা কে করে দিল? ও যুবকেরা, আল্লাহ পাক মায়ের সম্মান কতটুকু দিয়েছে গে। আল্লাহ নবী সাহাবী, বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলতে থাকে, হুজুর দেখুন না, গতকাল রাতের বেলাতে আমার মা আমাকে বলেছিল, আবু হুরায়রা, তোমার বাড়ি ফিরতে কেন দেরি হলো? হুজুর, আমি আবু হুরায়রা সহ্য না করতে পেরে আমি আমার মাকে বলে ফেলেছিলাম, আম্মা জান, আমি আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে আমি আবু হুরায়রা মুসলমান হয়ে গেছি। আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এতটুকু কথা বলার সাথে সাথে আল্লাহ নবীকে বলতে লাগলেন, হুজুর, আমার মা এতটুকু শোনার সাথে সাথে হুজুর দেখেন না, এত মারা মেরেছে, আমার মাথাটা ফাটিয়ে দিয়েছে, আমার শরীরের চামড়া কানা ঝাঁদা করে দিয়েছে। হুজুর দেখুন না, হুজুর দেখুন না। ও যুবকেরা, আল্লাহ নবী এটা আবু হুরায়রার দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিল, আবু হুরায়রা, ওটা তোমার মা। আবু হুরায়রা, ওটা তোমার মা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। ও যুবকেরা, মায়ের সম্মান তাহলে কত বড়। আল্লাহ নবী মায়ের ব্যাপারে কথা বললেন না। আবু হুরায়রা টুকরে টুকরে কাঁদতে কাঁদতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে কিচ্ছু বলতে হবে না। হুজুর, আপনি এতটুকু কাজ করেন, আপনি তো আমার মায়ের জন্য দোয়া করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার মাকে হিদায়াতের পানি পান করিয়ে দেয়, হিদায়াতের পানি পান করিয়ে দেয়। নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মায়ের জন্য দোয়া করলো। আবু হুরায়রা ওই ফাটা মাটা নিয়ে, রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহ নবী দোয়া চাওয়ার সাথে
সাথে আল্লাহ নবী দরবার থেকে দৌড়ে দৌড়ে মায়ের ঘরের দিকে দৌড় দিল। আবু হুরাইরা মনে মনে ভাবলো, দেখবো আমি আবু হুরাইরা দৌড়ে দৌড়ে আমি আমার ঘরে আগে পৌঁছাই নাকি না আল্লাহ পাক আল্লাহ নবী দুয়াকে আগে কবুল করেন। তরুণেরা আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে 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 মায়ের ঘরের নিকটে গিয়ে আম্মা জানের দরজাখানা যখন ঠোকা দিল, ঠোকা দিবার সাথে সাথে আবু হুরাইরা শুনতে পেল ঘরের ভেতর থেকে আম্মা জান চিৎকার করে বলছে, আবু হুরাইরা থামো থামো থামো, আবু হুরাইরা থামো থামো থামো, আমি তোমার মা, তোমার নবীর হাতে হাত দিয়ে গে আমি তোমার মা, তোমার সাথে গিয়ে তোমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে আমি তোমার মা মুসলমান হয়ে যাব। জোরে বল। মাশাআল্লাহ, যাই হোক যাই হোক, মাশাআল্লাহ। জি, মা এমন জিনিস, মায়ের ওপর কেউ কথা আর বলতে পারবে? খবরদার, আমরা মা বাপকে চোখ রাঙাই, বেঁচে আছে পাটা না ধরতে পারো, মাকে বলে মা মাফ করে দেন। কি বলবেন? কি বলবেন? মাকে বলেন মা ক্ষমা করে দেন। আচ্ছা, কে মা আছে ছেলেকে মাফ করবে না বলো তো? আমি তো এরকম মা দেখিনি ছেলেকে ক্ষমা করবে না। আমি তো দুনিয়াতে এরকম মায়ের কলিজা দেখিনি যে মায়ের কলিজা ছেলেকে মাফ করে না। বুকা ছেলে যত অন্যায় করুক ছেলেকে মা মাফ করে দেয়। হ্যাঁ কি না বলো? তোমার মনে নাই তুমি আজকে রাগ দেখাচ্ছ মাকে? হ্যাঁ, তুমি তো উলঙ্গ হয়ে, তোমার বয়স ছিল 3 মাস 6 মাস, তুই তো উলঙ্গ হয়ে ঘরে ঘু মেকে পড়েছিলে। পাশের ভাবিটা গুয়ের গুণ দিয়ে নাকে কাপড় দিয়ে এসে তোমার মাকে বললো, এই অমুকের মা, এই অমুকের মা, তোকে দেখতে পাননি? ছেলেটা ঘুমিকে পড়ে আছে। আহা, ছেলে ঘুমে গেছে, মা রান্না বন্ধ করে দিল। ছেলে ঘুমে গেছে, মা নিজে ম্যাথর হয়ে গেল। হ্যাঁ কি না বলে? ছেলে ঘুমে গেছে, মা নিজে ম্যাথর হয়ে গেল। মা কি করলো? নিজের ছেলে ঘুমে গেছে, মা ঘুমাচ্ছে। হ্যাঁ কি না বলো? পাশের বাড়ির বৌদিটা ভাবিটা কিন্তু নিজে ঘুমাকলো না, শুধু বললো গোটা সাফ করতে বন্ধ বেরোচ্ছে। হ্যাঁ কি না বলো? ওটার নাম তো মা। মা এমন জিনিস, তাই মা এমন মা আমি পৃথিবীতে দেখিনি যে মা ছেলেকে কখনো ক্ষমা করতে পারে না। একটুখানি ভুল হয়, কিছু ছেলে আছে মাথা গরম, ভুল করে ফেলে, বেঁচে থাকতে ক্ষমা চেয়ে নাও, বেঁচে থাকতে মাপ চেয়ে নাও। আর যদি না মাপ চাও, মারা যায়, কমসে কবরে গিয়ে জুম্মার রাতে একটু আল্লাহর কাছে মাপ চাইবে। কি বললাম? এই ছেলে আছে এমন এক দুনিয়াতে, কি ছেলে আছে মায়ের জানাজাটা পড়ে না। কি বললাম? রাগ করছেন নাকি? এমন ছেলে আছে মা মারা গেছে, ইচ্ছা করে মায়ের জানাজা পড়ে। কপাল ফাটা তুমি। যাও, এখনো বেঁচে আছো, মা কবরে শুয়ে আছে, তো আল্লাহর কাছে গিয়ে জুম্মার রাতে দোয়া চাইবে। হ্যাঁ, মুরব্বী আল্লাহর ওলিরা বলেছেন, মরে গেলে তো হয়ে গেল, কপাল ফেটে গেলে তোমার ছেলে। আল্লাহর ওলিরা বলেছে, কোনো ছেলে বারবার মা বাপের কবরে ক্ষমা চায়, আল্লাহ ওই ক্ষমাটা ফেরস্তা দিয়ে ওই ছেলের মা বাপের কাছে আল্লাহ ক্ষমা করিয়ে নিয়ে থাকে। একবার জড়িয়ে বলুন সুবহান। কথা বুঝলেন? মা বাপ এমন জিনিস, মা বাপে বেখেয়াল করা যাবে না। পুরস্তান উপলক্ষে জলসা, কবরবাসীদের রুহে মাগফিরাত উপলক্ষে জলসা। আল্লাহ পাক আপনাদের এই জলসার মাহফিলকে কবুল করলেন, বল আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আল্লাহ প্রত্যেকের মা বাপের কবরখানা আল্লাহ জান্নাতি বাগান করে দেন, বল আল্লাহুম্মা আমিন। আমার দিনদার ইমানদার ভাইরা, খবরদার, হ্যাঁ, কবর দেখলে সালাম দেবেন, কবর দেখলে সালাম দেবেন। বিশেষ করে মা বাপের কবর একটু দোয়া খায়ের করবে, সালাম দেবে। কথা বুঝলে? মারা গেছে বলে মিটে গেছে ভাববেন না। ছেলেদের এমন শিক্ষা দেবে, ছেলেদের এমন শিক্ষা দেবে
মরে যাবার পরে আমি বাপ আমার জন্য একটু কোরআন শরীফ নিজে থেকে পড়ে, মরে গেলে যেন আমি বাপ আমার জন্য একটু তেলাওয়াত শরীফ নিজে থেকে পড়ে।